আমাদের রাজ্যে খুব স্বাভাবিক, সামনে বিধানসভা নির্বাচন আছে এবং এই বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে রাজনীতিটা চলছিল, মূল রাজনীতি ছিল একটা যেটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোটের অংশ, সেটা নিয়ে যদি কোনো সন্দেহ হয়ে থাকে, সেই জায়গায় এই বাঙালি অবাঙালির জায়গা কিন্তু তাদের সেই জায়গায় অবশ্যই রাজনৈতিকভাবে সুবিধে করে দিতে পারে এবং বিজেপিও অবশ্যই তার বিরুদ্ধে বলবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা অরূপবাবু সুমনবাবুর গানের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মোটামুটি বেশিরভাগ ভালো গায়কই তৃণমূলের, সদ্যপ্রয়াত প্রতুলবাবুও প্রায় তাই ছিলেন। তো প্রতুলবাবু একটা কথা বলেছিলেন, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। এই সমস্যা হচ্ছে যে যারা সাধারণ বাঙালি তারা খেপে চিৎকার করা ছাড়া আর কোনো জায়গা নেই। কারণ আর একটা অদ্ভুত পরিসংখ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছেন আজকে তার এক্স হ্যান্ডেলে, রবীন্দ্রনাথ দেখালেন যে একটা গবেষণাপত্র দেখালেন 2004-এর, তারা কিন্তু ঠিক 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছে। ফলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যে জিনিসটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকছেন, মানুষের দুঃখ কষ্ট থাকবে, এক দেশ থেকে অন্য দেশে যাবেন এবং তারপর পশ্চিমবঙ্গে ঢুকে তারা সেখান থেকে কিছু কাগজপত্র তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন এবং খুব স্বাভাবিক ভারতবর্ষের মধ্যবিত্ত উচ্চবিত্তের ঘরে তারা সকালবেলার ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করছেন। ফলে দিল্লিতেও বসন্ত বিহার, বসন্তকুঞ্জ, এইসব সুন্দর জায়গাগুলো যেখানে বসন্তের খুব ভালো হাওয়া দেয়, সেখানে কিন্তু এই প্রচণ্ড গরমে তাদের বাড়ির কাজ করার লোকের সংখ্যাও কমে গেছে। এই সমস্যা কিন্তু একটা হচ্ছে।